কণ্ঠরোধের চেষ্টা 2011 সাল থেকে হচ্ছে। তার অনেক নমুনা আমরা দেখেছি। তার আর একটা নমুনা হলো আমাদের সমাবেশের সময় বিদ্যুৎ কেটে দেওয়া বা বিদ্যুৎ চলে যাওয়াও একটা নমুনা। কিন্তু এই সময়কালে যখন আসছিলাম আমরা মিছিল নিয়ে, ঠিক তখন এই সমাবেশ মঞ্চ থেকে আমাদের একটা গান বাজছিল তিলোত্তমাকে নিয়ে, আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে। যখন লাইন চলে গেল, আমাদের কথা বলা আওয়াজ কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। পাশে একটা যন্ত্র ছিল জেনারেটর, এমন আওয়াজ করছে তার থেকেও দ্বিগুণ আওয়াজ করতে হবে বামপন্থী ছাত্র যুব সমস্ত অংশের মানুষকে, যে আওয়াজে তৃণমূল কংগ্রেসকে কাঁপিয়ে দেওয়া যাবে। বলছিলাম যে আমরা বটুকেশ্বর দত্ত, আজকে ভগৎ সিং এর জন্মদিন, আমরা ভগৎ সিং এর উত্তরাধিকারী। আমরা গর্ববোধ করি যে এই মাটি খণ্ডঘোষের মাটি, ভারতবর্ষের মাটি, পশ্চিম বাংলার মাটি। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আজকে পর্যন্ত স্বাধীনতার আন্দোলনের জন্য যখন বাংলার বিপ্লবীরা, ভারতবর্ষের বিপ্লবীরা জীবনকে বাজি রেখে লড়াই করছে, তখন এক শ্রেণীর দালালেরা ব্রিটিশের দালালি করত। ইতিহাস তাদের মনে রাখেনি, মনে রেখেছে বটুকেশ্বর দত্তকে, মনে রেখেছে ভগৎ সিংকে। তাই খণ্ডঘোষের মাটিতে দাঁড়িয়ে পাল্টুরামদের মনে রাখবে না, মনে রাখবে এসএফআই এর 38তম জেলা সম্মিলনকে। সেরকম অবস্থা পরিস্থিতি আপনারা তৈরি করেছেন। গোটা ভারতবর্ষে 2014 সালের পরে এবং পশ্চিমবঙ্গে 2011 সালের পরে যে দুটো শ্রেণীর উপর আক্রমণ নেমে এসেছে, তারা কারা? প্রথম, ছাত্র সমাজের প্রতি আক্রমণ নামিয়ে এনেছে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি। দ্বিতীয়, কৃষক সমাজের উপর আক্রমণ নামিয়ে এনেছে। কৃষকদের ফসলের দাম নেই, রাসায়নিক সারের ভর্তুকি নেই, দিনের পর দিন রাসায়নিক সারের দাম বেড়ে চলেছে। আর কৃষক পরিবারের সন্তানটা যে দু চোখ ভরা স্বপ্ন দেখত খণ্ডঘোষের এই গ্রামীণ এলাকার থেকে, স্বপ্ন দেখত বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাবে, বর্ধমান মেডিকেল কলেজে পড়াশুনো করবে, কলকাতা যাবে, দিল্লি যাবে পড়াশুনোর জন্য। কিন্তু বাবার রোজগার দিনের পর দিন কমিয়ে দিয়েছে এই সরকার। আর একদিকে পড়াশুনোর খরচ দিনের পর দিন বাড়িয়ে দিয়েছে, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একের পর এক বেসরকারীকরণ করা হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। আমি আপনি কোথায় যাবেন পড়াশুনো করতে? এই এলাকার মানুষ আপনারা এখান থেকে বর্ধমান যাবেন, কাটুয়া থেকে বর্ধমান আসবে, পরিবহনের ব্যবস্থা কি? এই এলাকার মাতব্বর পাল্টুরামরা ঠিক করে দেয় কোন এলাকার বাস কোন অবধি যাবে। আমি আপনি যে বাসে করে কলেজ ক্যাম্পাসে যায় আপনার ঘরের সন্তান, আমরা সেই ক্যাম্পাস অবধি পৌঁছতে পারছে না। তার বিরুদ্ধেই তো এসএফআই এর লড়াই, এসএফআই এর সংগ্রাম। এসএফআই শুধুমাত্র ছাত্রদের কথা, ছাত্রদের লড়াই নিয়ে রাজপথে থাকে না। এসএফআই 2011 সালের পর থেকে বলে আসবার চেষ্টা করছে যে গোটা রাজ্যের ক্যাম্পাসগুলোতে কলমের দখলে নেই, দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে। প্রমাণ কি পেলেন? তিলোত্তমা আরজি কর মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভিতরে 2024 সালে থ্রেট কালচারের মুখোমুখি হয়ে খুন হলো, ধর্ষণ হলো, গণধর্ষণ হলো। আমি আপনি চুপ থাকবো? আজকে এই সম্মিলন মানে এসএফআই এর একটা উৎসবের মেজাজ থাকে,
রণনীতি রণকৌশল তৈরি হয় যে সম্মিলনে, সেই সম্মিলনে আমরা আপনাদেরকে মুবারকবাদ দিতে পারছি না, কারণ বর্ধমান মেডিকেল কলেজে একজন মুবারক থ্রেট কালচারের সম্মুখীন হয়ে 2021 সালেই প্রাণ হারিয়েছে। আমরা চুপ থাকবো? চুপ থাকার অবকাশ নেই। তাই আমাদের এই সম্মিলন। আমরা বলছি যে গোটা ভারতবর্ষের বুকে কৃষকদের মেরে ফেলবার জন্য কৃষি বিল নিয়ে আসা হলো। কৃষকরা যখন দিল্লির রাজপথে লড়াই করছে, তখন আমরা বর্ধমান থেকে শুরু করে কলকাতা হয়ে গোটা পশ্চিম বাংলার বুকে ছাত্রছাত্রীরা কৃষকদের সাথে ছিলাম। তারপরে শ্রমকোট, শ্রমিকদের মেরে ফেলার চক্রান্ত, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা, 16 ঘন্টা, 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, আর ছাত্রছাত্রীদের যেন শিক্ষার আলো দেখতে না পারে গ্রামীণ ছাত্রটা, তার জন্য নিয়ে আসা হলো নয়া জাতীয় শিক্ষানীতি। আমরা তার বিরোধিতা করছি, তার বিরোধিতায় লড়াই সংগ্রাম সংগঠিত করছি। আরজি করের ঘটনা এই সময়কালে গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু আরজি করের ঘটনা কি? আরজি করে কি আর 5টা খুনের মতোই খুন হয়েছে? আর 5টা ধর্ষণের মতোই ধর্ষণ হয়েছে? না, আরজি কর মেডিকেল কলেজে যে তিলোত্তমাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, খুন হয়ে যাওয়ার, ধর্ষণ হয়ে যাওয়ার 5 দিন 6 দিন আগে টেলিফোনে মাকে জানিয়েছিল ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে না, ভয় লাগছে তিলোত্তমার। কি কারণ? কারণ তিলোত্তমা জানতে পেরে গিয়েছিল যে গোটা ক্যাম্পাস জুড়ে, গোটা আরজি কর জুড়ে একটা 2 নাম্বারি চক্রান্ত চলছে, যার মাথায় সন্দীপ ঘোষ বসে আছে। আরজি করে প্রতি বছর 365 দিনে 60 থেকে 70টা মৃতদেহের হয়। সে রাজ্যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি হলে আমি আপনি প্রশ্ন করবেন না পাড়ার তৃণমূল দাদাকে যে স্বাস্থ্যমন্ত্রী এখনো বাইরে কেন, স্বাস্থ্যমন্ত্রী কবে জেলে যাবে? আর যারা তাকে মদত দিচ্ছে, এই স্বাস্থ্য দুর্নীতিতে যারা মদত দিয়েছে, তিলোত্তমার প্রমাণ লোপাট যারা করেছে, তারা কারা? শুধু সেবিক সঞ্জয় পাঠিয়ে দিয়ে তাকে খুন করা হয়েছে। আর আরজি করে সঞ্জয়কে গ্রেপ্তার করে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে বলছে যে ফাঁসি দিয়ে দাও, গুলি করে ফেলো। কারণ কি? কারণ সঞ্জয়ের যদি ফাঁসি হয়ে যায় তাহলে আসল মাথা, তাহলে পুলিশ মন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না কেন? আমরা এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্মিলনের এই প্রকাশ্য সমাবেশ থেকে বলছি যে পুলিশ মন্ত্রীকে এবং স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে যেমন পদত্যাগ করতে হবে, তেমনি ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে পদত্যাগ করতে। মূল মাতব্বর থেকে শুরু করে যারা আরএসএস বিজেপি করছে, তারা এই এলাকায় বলবার চেষ্টা করছে যে তারা নাকি প্রকৃত বিরোধী তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা তারাই সংগঠিত করছে। আমরা তাদের প্রশ্ন রাখতে চাই যে আপনার সুকান্ত বাবুকে জিজ্ঞাসা করুন, শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করুন যে আপনি সেই তিলোত্তমার যে হত্যা করেছে, তারা যে ধরনের আইন নিয়ে আসবে, যে ধরনের ব্যবস্থা করবে, মোহন ভাগবতের কথাতে আপনারা সঙ্গে থাকবেন তো? গোটা পশ্চিম বাংলা জুড়ে ক্যাম্পাস থেকে আলপথ, আলপথ থেকে রাজপথ দখলের লড়াই শুরু হয়েছে।